হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু সাইডে একাডেমি। তো তোমাদের আপকামিং যে জেট এক্সাম আছে তার জন্য আমরা নিয়ে এসেছি তোমাদের প্রত্যেকটা পেপারের উপর ভিত্তি করে শর্ট মক। ঠিক আছে, ওই শর্ট মকগুলো কোথায় কবে কবে হবে আমাদের এখানে? প্রত্যেক সপ্তাহের মঙ্গল, বৃহস্পতি, শনি, রোববার করে আমাদের এখানে মক টেস্টগুলো হবে এবং তার মক টেস্ট হয়ে যাওয়ার পর তার সলিউশন ভিডিওগুলো কিন্তু আপলোড হবে এবং তার সলিউশন ভিডিওগুলো তোমরা কোথায় পাবে? আমাদের ফেসবুক পেজ আছে, তার লিঙ্কে পাবে, এবং আমাদের যে ইউটিউব চ্যানেল আছে তার লিঙ্কে পাবে। ঠিক আছে, এবং আমরা পরের মাস থেকে আমরা কি করতে যাচ্ছি, ফুল লেন্থ মকের ব্যবস্থা করছি জিলেটের। ঠিক আছে, যারা মনে করছো যে আমাদের সাইডে একাডেমির জিলেটের এই ফুল লেন্থ মকটি দিবে, তারা অবশ্যই আমাদের সাইডে একাডেমির জিলেটের যে অনলাইন কোর্সটি আছে সেটি পারচেস করতে পারো। ঠিক আছে, সেখানে শুধু মক নয়, মকের সাথে সাথে তোমরা কি পাবে আরো, সেখানে যে তোমাদের জিলেটের প্রত্যেকটা পেপারের প্রত্যেকটা টপিকের ডিটেলসে সমস্ত কিছু করা আছে। প্রত্যেকটা পেপারের প্রত্যেকটা টপিকের তোমার চ্যাপ্টারের থিওরি রয়েছে, প্রবলেম আছে। ঠিক আছে, সেগুলো পাবে, সেটা কিনা তোমাদের জেট এক্সামের জন্য খুবই হেল্পফুল হবে। চলো তাহলে আজকে যে মকটার উপর আমরা ডিসকাস করছি সেই মকটা আমাদের কি, সেই মকটা হচ্ছে আমাদের ফিজিক্সই ডিসকাস করো, ফিজিক্সের মকটার উপর ডিসকাস করছি। ঠিক আছে, সেটা হচ্ছে মক নাম্বার 1। ঠিক আছে, সেই মক নাম্বার 1টা কিসের উপর হচ্ছে? ইউনিট ডাইমেনশন মেজারমেন্ট অ্যান্ড গ্র্যাভিটেশন। ঠিক আছে, এটার উপর মক নাম্বার 1। চলো তাহলে দেখি আমাদের মকে কি কি কোশ্চেন ছিল এবং তার সলিউশনটা আমরা দেখি। দেখো আমাদের ফার্স্ট কোশ্চেন কি ছিল? আমাদের ফার্স্ট কোশ্চেন ছিল এটা তোমার হচ্ছে একটা ফ্রিকোয়েন্সি অফ ভাইব্রেশন অফ মাস সাসপেন্ডেড ফ্রম এ স্প্রিং কনস্ট্যান্ট কে দেওয়া আছে এত, আর সি ইজ দ্য ডাইমেনশনলেস কনস্ট্যান্ট এন্ড ভ্যালু অফ এক্স এন্ড ওয়াই আর রেসপেক্টিভলি। মানে একটা ইকুয়েশন দেওয়া আছে। ঠিক আছে, এখান থেকে ইকুয়েশন থেকে আমাদের কি বের করতে হবে? ভ্যালু অফ এক্স এন্ড ওয়াই বের করতে হবে। দেখো সেটা আমরা কিভাবে করব, কোশ্চেনটা তোমরা করিয়েছো। ঠিক আছে, দেখো কোশ্চেনটা আমরা কিভাবে তাহলে অ্যাটেন্ড করব পরীক্ষাতে। দেখো আমাদের ইকুয়েশনটা কি দেওয়া আছে? ইকুয়েশন দেওয়া আছে এফ ইজ ইকুয়াল টু কি, সি এম এক্স কে টু দি পাওয়ার ওয়াই। ঠিক আছে, এবার কি বলেছে, এখান থেকে আমাদের এক্স আর ওয়াই ভ্যালুটা বের করতে হবে, তাই তো? এখান থেকে এক্স আর ওয়াই এর ভ্যালুটা বের করতে হবে। এবার দেখো এখানে আমরা কি বের করবো, এখানে বলো তো আমরা কোনটা অ্যাপ্লাই করবো? এখানে আমরা অ্যাপ্লাই করবো যে প্রিন্সিপাল অফ ডাইমেনশনাল হোমোজিনিটি, এটা অ্যাপ্লাই যদি করি তাহলে আমাদের হয়ে যাচ্ছে। এবার দেখো ফ্রিকোয়েন্সি ইউনিট কি হবে বলো তো? ফ্রিকোয়েন্সি ইউনিট হচ্ছে টি ইনভার্স। ঠিক আছে, এবার হচ্ছে সি তো কনস্ট্যান্ট। ঠিক আছে, সিটা অ্যাজ ইট ইজ সেমই থাকবে, তাই তো? আর এম এর ইউনিট কি? এম মানে মাস, তাহলে মাস টু দি পাওয়ার এক্স। আর কেটা কি? কেটা হচ্ছে আমাদের স্প্রিং কনস্ট্যান্ট। ঠিক আছে, স্প্রিং কনস্ট্যান্ট ইউনিট কি হয় বলতো? স্প্রিং কনস্ট্যান্টের ইউনিট হয় হচ্ছে আমাদের এম টি টু দি পাওয়ার -2, আর এখানে এ টু দি পাওয়ার ওয়াই। বাস এখান থেকে এক্স আর ওয়াই এর কম্পারিজন করব, কম্পারিজন করলে দেখবো যে এক্স এর ভ্যালুটা পাবো কত? এক্স এর ভ্যালু পাবো হচ্ছে আমাদের -হাফ, আর ওয়াই এর ভ্যালু পাবো হচ্ছে আমাদের +হাফ। ঠিক আছে, তাহলে আমাদের কোন অপশনটা মিললো বলো তো? -হাফ +হাফ, আমাদের অপশন নাম্বার বি। ঠিক আছে, তাহলে আমাদের ফার্স্ট কোশ্চেনটা আমাদের এইভাবে করতে হতো। চলো তাহলে এই কোশ্চেনটা হয়ে গেলে আমরা নেক্সট কোশ্চেনে মুভ করি, দেখি আমাদের নেক্সট কোশ্চেন কি ছিল। এবার দেখো নেক্সট কোশ্চেনটা আমাদের দেখো কি বলেছে। ঠিক আছে, দেখো নেক্সট কোশ্চেনটা কি বলেছে, ইন অ্যান এক্সপেরিমেন্ট দ্য পার্সেন্টেজ অফ এরর অকার্ড ইন দ্য মেজারমেন্ট অফ ফিজিক্যাল কোয়ান্টিটি এ বি সি ডি আর 1%, 2%, 3%, 4% রেসপেক্টিভলি, দ্য ম্যাক্সিমাম পার্সেন্টেজ এরর ইন দ্য মেজারমেন্ট অফ এক্স ওয়াই এক্স ইকুয়াল টু এত। মানে এটা আমাদের ওই তোমরা যে এরর যে প্রপাগেশন পড়েছিলাম, সেই এরর প্রপাগেশন যে তোমার হচ্ছে যখন ডিভাইডেড আকারে থাকে তখন এররটা কি প্রপাগেট করবে, ওই কনসেপ্টটা অ্যাপ্লাই করলে হয়ে যাবে। ঠিক আছে, দেখো এটা কি আমরা এটাকে সলভ করবো। এক্স ইকুয়াল টু কি দেওয়া আছে? এ স্কোয়ার বি হাফ সি 1/3 d3। তো এখানে কি বলেছে যে এটার তোমার হচ্ছে এটার মধ্যে পার্সেন্টেজ এরর কত হবে, তাই তো? এটার মধ্যে পার্সেন্টেজ এরর কত হবে? দেখো এটার মধ্যে পার্সেন্টেজ এরর কি হবে? ডেল্টা এক্স বাই এক্স ইন্টু 100% ইজ ইকুয়াল টু কত হয় বলো তো? 2 ডেল্টা এ বাই এ ইন্টু 100, তাই তো? 100 প্লাস হাফ ডেল্টা বি বাই বি ইন্টু 100 প্লাস 1/3 ডেল্টা সি বাই সি ইন্টু 100 প্লাস 3 ইন্টু ডেল্টা ডি বাই ডি ইন্টু 100। বাস এখানে জাস্ট দেখো, এখানে জাস্ট ভ্যালুগুলো বসিয়ে দেবো তাহলে আমাদের হয়ে যাবে, তাই তো? এবার বসিয়ে দিয়ে কত হলো? ডেল্টা এ বাই কত দেওয়া আছে? 1%, তাহলে কত? 2%। আর তারপরে হাফ ইন্টু কত দেওয়া আছে? এটা 2%, হাফ আর 2 কত হয়? তাহলে 1%। তারপর 1/3 অফ 3%, 1/3 অফ 3% মানে কত হবে? 1%ই হবে। আর হচ্ছে 3 ইন্টু 4%, আমার 3 4 12।
তো কত পার্সেন্ট হলো বলতো? 12 আর 1 13, 13 2 1 14, 14 2 16, 16%। তাহলে আমাদের অ্যান্সার কত হবে? আমাদের 16% হবে আমাদের এরর। ঠিক আছে, তাহলে আমাদের কত পার্সেন্ট এরর হবে? তাহলে আমাদের এটা 16% এরর। তাহলে বোঝা গেল। ঠিক আছে, তাহলে আমাদের কোন অপশনটা ঠিক হচ্ছে? এখানে বি নাম্বার অপশনটা আমাদের ঠিক হচ্ছে। তো আমরা নেক্সট কোশ্চেনে মুভ করি, দেখি নেক্সট কোশ্চেন কি ছিল। এবার দেখো নেক্সট কোশ্চেনটা কি বলেছে। If there is a positive error of 50% in the measurement of velocity of a body, then error in the measurement of kinetic energy. মানে ভেলোসিটিতে মেজারমেন্টে এরর, মানে ভেলোসিটির মেজারমেন্ট এরর দেওয়া আছে, আর বের করতে কি বলেছে? যে কাইনেটিক এনার্জিতে তোমার এররটা কত হবে। তাহলে দেখো তোমার ভেলোসিটিতে এরর দেওয়া আছে না, মানে ডেল্টা ভি বাই ভি ইন্টু 100% এর ভ্যালু কত দেওয়া আছে? আমাদের 50%, 50%, তাই তো। এবার আমাদের কাইনেটিক এনার্জিটা কত জানি আমি? হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার। তো আমি যদি তাহলে ডেল্টা, ঠিক আছে, কাইনেটিক এনার্জি, ঠিক আছে, দেখো কাইনেটিক এনার্জিটাকে কিন্তু আমরা কেও লিখতে পারি। ঠিক আছে, তাহলে আমাদের কি বের করতে হবে? ডেল্টা কে বাই কে ইন্টু 100%। এটা ভ্যালু যদি বের করি তাহলেই তো আমাদের হয়ে যাবে, তাই তো। এবার দেখো এটার ভ্যালু কি হবে বলো তো? কি হবে? এটার ভ্যালু হবে আমাদের 2 ইন্টু ডেল্টা ভি বাই ভি ইন্টু 100%। এবার দেখো ডেল্টা ভি বাই ভি ইন্টু 100% ভ্যালু কত দেওয়া আছে বলতো? 50%। তাহলে 2 ইন্টু 50% কত হবে? 2 ইন্টু 50%, দেয়ারফর 100%। তাহলে আমাদের অ্যান্সার কত আসবে? এটার অ্যান্সার আসবে আমাদের হচ্ছে 100%। এইখান থেকে এটা কিভাবে নিয়ে আসছি এটা তোমরা জানোই, যে ওটা হচ্ছে আমাদের কি, যখন আমরা কোনো একটা ফর্ম থাকে না এরকম, যে মনে করো কোনো একটা ফাংশন এই দেওয়া আছে, কোনো একটা মনে করো দেওয়া আছে x ইকুয়াল টু a টু দি পাওয়ার n। ঠিক আছে, x ইকুয়াল টু যদি a টু দি পাওয়ার n হয়, তাহলে তার মধ্যে এরর কত হবে? ডেল্টা x বাই এই x, তার মধ্যে রিলেটিভ এরর কত হয়? ডেল্টা x বাই x ইকুয়াল টু n ইন্টু ডেল্টা a বাই a। আমরা কিন্তু এই ফর্মুলাটা অ্যাপ্লাই করেছি এখানটায়। ঠিক আছে, আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করেছি এখানটায়। এটা বুঝতে পেরেছো তো? এটা এখানে আমরা কি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করেছি। যখন আমাদের এরকম পাওয়ার ফর্মে থাকে তখন আমরা কি লিখতে পারি? x ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার n থাকে, তাহলে কি লিখতে পারি? ডেল্টা x বাই x, মানে x এর মধ্যে যে রিলেটিভ এরর ইজ ইকুয়াল টু কি হয়? n ইনটু ডেল্টা a বাই a। আমরা হচ্ছে এই ফর্মুলাটা আমরা করেছি, তার সাথে পার্সেন্টেজ, তাহলে পার্সেন্টেজ আমরা গুণ করে দিই। ঠিক আছে, তাহলে বোঝা গেল। তো তাহলে দেখি লাস্ট, তারপরে দেখি আমাদের নেক্সট কোশ্চেন কি ছিল আমাদের। নেক্সট কোশ্চেন দিয়ে কি ছিল? দেখো নেক্সট কোশ্চেন কি বলছে? If the error in the measurement of the radius of a sphere is 2%, then the error in the measurement of the volume. যদি কোনো একটা মনে করো স্ফিয়ার আছে, তার রেডিয়াসে এরর যদি 2% হয়, তাহলে তার ভলিউমে এরর কত পার্সেন্ট হবে? ঠিক আছে, এবার ডেল্টা আর বাই আর ইন্টু 100% এর ভ্যালু কত দেওয়া আছে? 2%। ঠিক আছে, আমাদের কি বের করতে হবে? ডেল্টা ভি বাই ভি ইন্টু 100% এর ভ্যালু বের করতে হবে। এবার আমরা কি জানি? ভি ইজ ইকুয়াল টু কত? 4/3 পাই আর কিউব। ভি ইজ ইকুয়াল টু জানি 4/3 পাই আর কিউব। তাহলে এখান থেকে চলে আসবে, তাহলে ডেল্টা ভি বাই ভি ইন্টু 100% কত হয় বলো তো? 3 ইন্টু ডেল্টা, 3 ইন্টু 3 ইন্টু ডেল্টা আর বাই আর ইন্টু 100%। 3 ইন্টু ডেল্টা আর বাই আর ইন্টু 100%, তাই না? তাহলে কত হবে? 3 আর ডেল্টা আর বাই আর ইন্টু 100% কত? 2। তাহলে কত হবে? 6%। তাহলে আমাদের কোন অপশনটা রাইট হয়ে যাচ্ছে? আমাদের ফার্স্ট অপশনটা আমাদের রাইট হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে বোঝা গেল এটা। চলো দেখি আমাদের নেক্সট কোশ্চেন কি ছিল। দেখো নেক্সট কোশ্চেনটা করি, তাহলে নেক্সট কোশ্চেনটা সলভ করি এটা। ঠিক আছে, নেক্সট কোশ্চেনটা সলভ করি। কি বলছে? দ্য রেজিস্ট্যান্স আর ইজ ইকুয়াল টু কত? ভি বাই আই, তাই তো। ভি ইজ ইকুয়াল টু এত না আই ইজ ইকুয়াল টু এত, ক্যালকুলেট দ্য পার্সেন্টেজ এরর ইন আর, তাই তো। পার্সেন্টেজ এরর ইন আর বের করতে বলেছে। এবার দেখো আমাদের ভি কত দেওয়া আছে? ভি দেওয়া আছে তোমার 100 প্লাস মাইনাস 5 ভোল্ট। ঠিক আছে, আই কত দেওয়া আছে? 10 প্লাস মাইনাস 0.3। ঠিক আছে, এবার কি বলছে? আমার হচ্ছে ক্যালকুলেট দ্য পার্সেন্টেজ এরর ইন আর, আর এর মধ্যে পার্সেন্টেজ এরর বের করতে বলছে। এবার দেখো আর মানে কি? ভি বাই আই। তাহলে এটা কি লিখতে পারি বলো তো? এটাকে লিখতে পারি হচ্ছে ডেল্টা, ডেল্টা আর বাই আর। ঠিক আছে, ডেল্টা আর বাই আর কি লিখতে পারি? ডেল্টা আর বাই আর লিখতে পারি হচ্ছে ডেল্টা ভি বাই ভি প্লাস ডেল্টা আই বাই আই। বাস বসিয়ে দিই, তাহলে হয়ে যাবে। দেখো ডেল্টা ভি কত? ডেল্টা ভি কত? 5, আর এমনি নর্মাল ভি হচ্ছে 100। ডেল্টা আই কত? 0.3, আর হচ্ছে আই। তো দেখো এটা যে ক্যালকুলেশন করি, এটা ক্যালকুলেশন করলে আসবে আমার 0.08। ঠিক আছে, 0.08 আসবে।
আর কি বলছে পার্সেন্টেজ এরর না, পার্সেন্টেজ এরর ইন আর বের করতে বলেছে, পার্সেন্টেজ এরর ইন আর, তাহলে ডেল্টা আর বাই আর ইন্টু যখন 100% করবো তখন এটা কত হবে, এটার সাথে যখন 100 মাল্টিপ্লাই করবো তার মানে 0.08 ইন্টু 100 মাল্টিপ্লাই করলে কত হবে 8%, কত আসবে এটা 8%। তাহলে বোঝা গেল এটা, তাহলে কোন অপশনটা আমাদের রাইট হচ্ছে, আমাদের অপশন নাম্বার এ হচ্ছে আমাদের রাইট হচ্ছে। চলো তাহলে নেক্সট কোশ্চেন দেখি কি ছিল আমাদের। আচ্ছা চলো নেক্সট কোশ্চেন করি, সলভ করি কি ছিল আমাদের। দেখো নেক্সট কোশ্চেনটা কি বলেছে, একটা ফর্মুলা দেওয়া আছে, ইন দা ফর্মুলা y is equal to a sin at minus b where y is the position, t is the time and a b c are the constant, what will be the dimension of b by a। ঠিক আছে, তো দেখো ফর্মুলাটা লিখে নিচ্ছি, ফর্মুলাটা কি আছে আমাদের, y is equal to y is equal to a sin at minus b, কি আছে y is equal to a sin at minus b না, এখানে কি বলেছে ক্যাপিটাল এ স্মল এ এবং ক্যাপিটাল এ স্মল এ এবং স্মল বি আর কনস্ট্যান্ট, তার মানে কি তোমার হচ্ছে আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাই হোক তাহলে এখানে সব কনস্ট্যান্ট, তো এবার কনস্ট্যান্ট যদি হয় মনে করো আহ, এবার দেখো আমরা কি বলতে পারি, এই যে তোমার এটি যেটা আছে না, এটি এটি যেটা আছে তার ডাইমেনশনটা কার সমান হতে হবে বলো তো, বি এর সমান হতে হবে, নাহলে কি হবে, নাহলে তো আমাদের অ্যাড বা সাবট্রাক্ট করা যাবে না। আমরা আমরা পড়েছিলাম না তোমার হচ্ছিল ডাইমেনশনের কিছু প্রিন্সিপাল, এই যে সেম কোয়ান্টিটি জিনিসকে আমরা অ্যাডিশন অথবা সাবট্রাকশন করতে পারি, তাহলে কি করতে হবে যে এটির ডাইমেনশনটা এ টির ডাইমেনশনটা মাস্ট বি ইকুয়াল টু বি এর ডাইমেনশন, তাই তো। এবার দেখো তোমার হচ্ছে কি বলেছে, এবার এবার হচ্ছে বি বাই এর ডাইমেনশন বের করতে বলেছে, এবার দেখো বি বাই এর ডাইমেনশনটা বের করতে হবে তো আমাদের। এবার দেখো তাহলে যদি আমি বি বাই এটাকে বি বাই এ করি, মানে বি বাই এটা তার কার ডাইমেনশন হচ্ছে টি এর ডাইমেনশন, আর টি এর ডাইমেনশন কত হচ্ছে টি, তাহলে বি বাই এর ডাইমেনশন কি পাবো আমি, অনলি টি, অনলি টি মানে কোন অপশনটা দেখো তো আমাদের, তাহলে সি নম্বর অপশনটা হবে রাইট। চলো দেখি আমাদের নেক্সট কোশ্চেন কি ছিল। আচ্ছা নেক্সট কোশ্চেনটা পড়ি, নেক্সট কোশ্চেনটা কি ছিল আমাদের, two planets have the same average density, two planets have the same average density but their radii are r1 and r2, if the acceleration due to gravity on these planets are g1 and g2 then option। ঠিক আছে, তাহলে দেখো কি 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 আছে, আমাদের দুটা প্ল্যানেট আছে, ফার্স্ট ফার্স্ট প্ল্যানেটের কি আছে বলতো, ফার্স্ট প্ল্যানেটের রেডিয়াস কত দেওয়া আছে r1, আর তার অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি কত দেওয়া আছে g1, তাই তো। এবার সেকেন্ড প্ল্যানেটে কি আছে বলতো, সেকেন্ড প্ল্যানেটের ক্ষেত্রে রেডিয়াস কত দেওয়া আছে r2, তার হচ্ছে গ্র্যাভিটেশন অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি কত দেওয়া আছে g2, অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি কত দেওয়া আছে g2 না। এবার আমাদের কি বলছে দেখো দুটো প্ল্যানেটের কিন্তু ডেনসিটিটা সমান, ডেনসিটি সমান, তো আমরা একটা দেখবে যে আমরা একটা রিলেশন জানি, স্মল জি ইজ ইকুয়াল টু কত, স্মল জি ইজ ইকুয়াল টু 4/3 পাই রো জি আর 4/3 পাই রো জি আর। এবার দেখো 4/3 এটা তো কনস্ট্যান্ট না, এটা একটা কনস্ট্যান্ট, এবার দেখো 4/3 পাইটা যেহেতু কনস্ট্যান্ট, জিটাও তো কনস্ট্যান্ট, ঠিক আছে, 4/3 পাইটাও একটা কনস্ট্যান্ট, জিটাও একটা কনস্ট্যান্ট, তাই তো। তাহলে আমরা কি বলতে পারি বলতো, জি প্রপোর্শনাল টু রো আর, জিটা কার সাথে ভ্যারি করবে, রো ইন্টু আর এর সাথে ভ্যারি করবে, তাহলে g1/g2 কত হবে বলো তো। এবার দেখো রো ওয়ান রো টু কেন লিখবো না, রো ওয়ান রো টু কেন লিখবো না, কারণ কি দুজনের জন্য কি বলছে, দুজনের জন্য ডেন্সিটিটা অ্যাভারেজ ডেন্সিটির সমান, তাহলে ও রোটা হবে না, রোটাও কাটা যাবে তাহলে, কারণ রোটাও তো সেম বলেছে না। তাহলে অ্যাকচুয়ালি বলতে পারি কি এই ক্ষেত্রে বলতে পারি জি প্রপোর্শনাল টু আর, তার মানে g1/g2 ইজ ইকুয়াল টু কত হবে r1/r2, g1/g2 ইজ ইকুয়াল টু কত হবে r1/r2, তাহলে কোন অপশনটা আমাদের ম্যাচ হচ্ছে, আমাদের ফার্স্ট অপশনটা ম্যাচ হচ্ছে। চলো নেক্সট কোশ্চেনে দেখি, কি বলেছে। তারপরে দেখো কি বলেছে, দ্য ডায়ামিটার অফ টু প্ল্যানেটস আর ইন রেশিও 4:1,
নেক্সট কোশ্চেন আমাদের কিছু দ্য ডায়ামিটার অফ টু প্ল্যানেটস আর ইন রেশিও 4:1 and their mean density have the ratio 1:2. The ratio of G on the planet will be. দেখো কিছুক্ষণ আগে দেখলাম G প্রপোর্শনাল টু কি হলো, G প্রপোর্শনাল টু হলো রো ইনটু আর, তাই তো? তাহলে দেখো G1 বাই G2 ইকুয়াল টু কত হয় বলো তো, রো 1 বাই রো 2 ইনটু R1 বাই R2, তাই তো? এবার দেখো কি বলেছে, ডায়ামিটার অফ টু প্ল্যানেটস আর ইন রেশিও 4:1, ডায়ামিটার রেশিওটা কত দেওয়া আছে 4:1। এবার দেখো ডায়ামিটার রেশিও যদি 4:1 হয় তাহলে তো রেডিয়াসের রেশিওটা কি 4:1ই হবে। কেন না, কেন? কারণ তোমার হচ্ছে রেশিওতে তো কাটাই যাবে না, কারণ দেখো ওখানে যদি আমি মনে করো রেডিয়াস, এবার মনে করো ডায়ামিটার দেওয়া আছে, তো এবার রেডিয়াসকে যদি হাফ করি, নিচেও হাফ করলাম, তা আলটিমেটলি কি হাফ হাফ তো কেটেই গেল, তাহলে আমাদের সেমই হবে রেশিও ভ্যালুটা। তাহলে আমাদের R1 বাই R2 রেশিও কত দেওয়া আছে বলতো, 4/1 না, 4/1। আর মিন ডেন্সিটি রেশিও কত দেওয়া আছে 1/2, 1/2, 1/2। তাহলে কত হয় বলতো, 2 দুগুণ 1, 1 কাটা গেল, 2 দুগুণ 4। তাহলে G1 বাই G2 রেশিও কত হবে, 2/1 or 2:2। G1 বাই G2 রেশিও কত হবে, 2/1 or 2:1, তাই তো? তাহলে কোন অপশনটা ম্যাচ করছে আমাদের, সি নম্বর অপশনটা ম্যাচ করছে। তো দেখি নেক্সট কোশ্চেন কি আছে, কোশ্চেনটা পড়ো, কোশ্চেনটা কি আছে। The depth at which the value of the acceleration due to gravity become 1/n times of the value of the earth surface, ঠিক আছে? এবার the depth d at which the value of the acceleration due to gravity become 1/n times the value of the earth surface. এবার মনে করো আর্থ সারফেসে, ঠিক আছে, এবার মনে করো আর্থ সারফেসে, ঠিক আছে, এবার মনে করো আর্থ সারফেসে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি হচ্ছে জি, ঠিক আছে, আর্থ সারফেসে হচ্ছে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি হচ্ছে জি। এবার ঠিক আছে, এবার আমরা কি জানি যে ডেপ্থের সাথে, ঠিক আছে, আমরা পড়েছিলাম ডেপ্থের সাথে, ডেপ্থে যে আমাদের অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি হয় সেটা অরিজিনাল গ্র্যাভিটির সাথে কিভাবে তোমার হচ্ছিল রিলেটেড। আমরা পড়েছিলাম গ্র্যাভিটেশনে যে আমাদের মনে করো আর্থের সারফেসে একটা জি হয়, ঠিক আছে, এবার আর্থের সারফেসে জি হলো, তো এবার সেই সারফেসে জি এর সাথে তার থেকে আর্থের থেকে যদি আমি ডি মিটার গভীরে চলে যাই, সেখানে যে জি হবে সেই দুটা কিভাবে রিলেটেড আছে, সেই দুটা হচ্ছে জি প্রাইম, সেটাকে যদি আমি জি প্রাইম বলি, ঠিক আছে, যেটা কিনা আমাদের হচ্ছিল মানে আর্থের সারফেস থেকে ডি মিটার গভীরে বা ডি ডিস্টেন্স গভীরে আছে, ঠিক আছে, সেটা হচ্ছে জি প্রাইম। জি প্রাইম ইকুয়াল টু কত ছিল, জি প্রাইম ইকুয়াল টু জিএস, জিএস বলতে কি সারফেসে গ্র্যাভিটেশন ইনটু 1 মাইনাস ডি বাই আর, তাই তো? এবার দেখো আমাদের অ্যাকর্ডিং টু কোশ্চেনে কি দেওয়া আছে, অ্যাকর্ডিং টু কোশ্চেন দেওয়া আছে জি প্রাইমটা কত হবে, সারফেসের n টাইমস হয়ে যাবে, সারফেসের n টাইমস হয়ে যাবে, সরি সারফেসের 1/n টাইমস হয়ে যাবে, তাহলে এরকম হবে, ঠিক আছে, জাস্ট এটা পুট করে দিই, দেখো জিএস বাই এন, জিএস 1 মাইনাস ডি বাই। তো দেখবে এখান থেকে ক্যালকুলেশন করবে, এখান থেকে ক্যালকুলেশন করলে দেখবে এটা ভ্যালু আসবে ডি ইকুয়াল টু কত, আর ইন্টু এন মাইনাস 1/n, আর ডি ইকুয়াল টু কত আসবে, ডি ইকুয়াল টু আর ইন্টু এন মাইনাস 1/n। তাহলে কোন অপশনটা ম্যাচ হচ্ছে আমাদের বলো তো, বি নাম্বার অপশনটা আমাদের ম্যাচ হচ্ছে, ঠিক আছে, আর ইন্টু এন মাইনাস 1/1, তাহলে বি অপশনটা আমাদের ম্যাচ হচ্ছে, তাহলে বোঝা গেল আমাদের বি নাম্বার অপশনটা ম্যাচ হলো। তো দেখি নেক্সট কোশ্চেন কি আছে আমাদের, কোশ্চেনটা পড়ো কি আছে, নেক্সট কোশ্চেন ছিল, আচ্ছা, টু আইডেন্টিক্যাল সলিড কপার অফ স্পেয়ার, two identical solid copper sphere of radius r are placed in contact with each other, ঠিক আছে, the gravitational attraction between them is proportional to, আচ্ছা মনে করো দুটো সলিড কপার আছে, ঠিক আছে, যাদের কিনা রেডিয়াস r, ঠিক আছে, are placed in contact with each other, ঠিক আছে, the gravitational attraction between them is, আচ্ছা মনে করো এটা একটা সলিড কপার, এটা মনে করো একটা সলিড কপারের স্ফিয়ার আছে, ঠিক আছে, এটা একটা মনে করো সলিড কপারের স্ফিয়ার আছে, আচ্ছা, এই একটা আমাদের, এই একটা কন্টাক্টটা লেগে যাচ্ছে, একটা মনে করো এই একটা স্ফিয়ার, এই একটা স্ফিয়ার, ঠিক আছে, এই একটা স্ফিয়ার, এই একটা স্ফিয়ার, দুটো একটা স্ফিয়ার, দুটোই স্ফিয়ার, ঠিক আছে, দুটোই কিসের স্ফিয়ার, এটা তোমার দুটোই হচ্ছে সলিড কপারের স্ফিয়ার, ঠিক আছে, দুটোর রেডিয়াস কত বলো তো, দুটোর রেডিয়াস হচ্ছে আর, দুটোরই রেডিয়াস হচ্ছে আমাদের আর।
এবার কি বলেছে, দুটাকে আমাদের কন্টাক্টে রাখা হলো, ঠিক আছে, দুটো আইডেন্টিক্যাল স্ফিয়ারটাকে দুজনের কন্টাক্টে রাখা হলো। তারপরে কি বলেছে, দ্য গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশন বিটুইন দেম। এবার দেখো তাদের মধ্যে গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশন বিটুইন দেম। এবার দেখো তাদের মধ্যে তাদের সেন্টার টু সেন্টার ডিস্টেন্স কত হয় বলো তো, এইটার কত হবে আর, এটার আর, টোটাল কত হলো ডিস্টেন্স টু আর। তাহলে তাহলে তাদের মধ্যে গ্র্যাভিটেশনাল ফোর্স সেন্টারে কতটা কাজ করবে, এফ ইজ ইকুয়াল টু জি, ধরলাম মনে করো এটার মাস হচ্ছে m1, এটার মাস হচ্ছে m2, তাহলে জি m1 m2 বাই 2r স্কয়ার, 2r স্কয়ার, তো 2r স্কয়ার, 2r স্কয়ার হলো 2r স্কয়ার হলো। এবার দেখো তাহলে কি লিখতে পারি, এটা 4r স্কয়ার, নিচে উপরে তাহলে কত থাকবে, জি ক্যাপিটাল m1 m2 বাই নিচে 4r স্কয়ার, জি m1 m2 না, জি m1 m2 বাই 4r স্কয়ার, জি m1 m2 বাই 4r স্কয়ার হলো। এবার দেখো কি করব, এখানে জাস্ট এবার বলছে যে আর এর সাথে কতটা ভ্যারি করবে, তো এবার বলছে আর এর সাথে কতটা ভ্যারি করবে। এবার দেখো আমি তো বলতে পারি না যে a প্রপোর্শনাল টু 1 বাই r স্কয়ার, কেন বলতে পারি না, কারণ দেখো জি আর 4 হচ্ছে কনস্ট্যান্ট, কিন্তু m1 m2 তো কনস্ট্যান্ট না, মাসটা তো কনস্ট্যান্ট না, মাস কি কনস্ট্যান্ট, মাসকে কনস্ট্যান্ট বলে নাই। কিন্তু আবার কি বলেছে তারা, তারা বলেছে যে দুটোই হচ্ছে আমার কপার দিয়ে তৈরি, বা যদি দেখো দুটো কপার দিয়ে তৈরি তাহলে এটা বলতে পারি যে দুটো ডেনসিটি সমান, ঠিক আছে। তাহলে দেখো এখানে কি লিখতে পারি, দেখো তাহলে কি জি আর 4টাকে কেটে দিতে পারি, কারণ এই দুটো এফেক্ট কোনো থাকছে না, ঠিক আছে। এবার দেখো তাহলে আমি m1 এর জন্য কি লিখতে পারি, 4/3 মাস ইজ ইকুয়াল টু কি হয়, ডেনসিটি ইনটু ভলিউম, তো ডেনসিটি ইনটু ভলিউম কত হবে, 4/3 পাই আর 1 কিউব। আচ্ছা দুটার ইকুয়াল অফ রেডিয়াস আর, আচ্ছা আচ্ছা দুটারই ইকুয়াল রেডিয়াস বলেছে, ঠিক আছে, দুটারই হচ্ছে ইকুয়াল রেডিয়াস, তাহলে এটাকে আর কিউব লিখতে পারি, ঠিক আছে। জি আর 4টা এমনি এমনি কেটে দিলাম, মানে এটা জাস্ট এমনি কাটলাম কেন, কারণ এটা এফেক্ট পড়ছে না তার জন্য কেটে দিলাম। আর ইনটু কি লিখতে পারি আবার, রো ইনটু 4/3 পাই আর কিউব বাই আর স্কয়ার। এবার দেখো এই রো, এবার দেখো রো কোনো এফেক্ট পড়ছে না, তার জন্য রো কেটে দিচ্ছি। 4/3 পায়ের কোনো এফেক্ট পড়ছে না, 4/3 পায়ের কোনো এফেক্ট পড়ছে না, কেটে দিচ্ছি, ঠিক আছে। তাহলে দেখো আর কিউব ইনটু আর কিউব কত হবে, উপরে গেলে আর টু দি পাওয়ার 6, আর টু দি পাওয়ার 6 ভাগ নিচে আর স্কয়ার, তাহলে কত হবে এটা আর টু দি পাওয়ার 4, তার মানে কত আর টু দি পাওয়ার 4, তাহলে কার সাথে প্রপোর্শনাল বলো তো, আর টু দি পাওয়ার 4 এর সাথে আমাদের এটা প্রপোর্শনাল, ঠিক আছে। তাহলে বোঝা গেল। চলো নেক্সট কোশ্চেন। ও আচ্ছা এটুকুই ছিল কোশ্চেন তাহলে আমাদের, তাহলে চলো, তাহলে কোশ্চেনটা বোঝা গেল, এই মকের কোশ্চেনের সলিউশন গুলো বুঝতে পারলে কিভাবে অ্যাপ্রোচ করতে হবে, প্রত্যেকটা কোশ্চেন কিভাবে স্মার্টলি সলভ করতে হবে। চলো তাহলে তোমার সাথে নেক্সট দেখা হচ্ছে আমাদের নেক্সট আমাদের মক সলিউশনে, ঠিক আছে।